আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। দুবারাশি পেজে ইসলামিক ও সৌন্দর্য ব্লগে আপনাদের স্বাগতম। আজ দেখাবো মুলাগুল নেসারুল কোরআন হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসার সৌন্দর্য, বিল্ডিং অবকাঠামো এবং লেখাপড়ার মান। দর্শক, মুলাগুল নেসারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এটি ডাকুরুল গ্রামে অবস্থিত। এটি হচ্ছে একটি দুতলার বিল্ডিং, যেটি মুলাগুল ডাকুরুল নেসারুল মাদ্রাসার ভবন। দর্শক, এখানে চারটি স্তর আছে। একটি হিফজ শাখা, একটি নুরানি শাখা, আরেকটি হচ্ছে মুতাওয়াসিতা মাধ্যমিক। দর্শক, আমরা যদি এখন দেখাই, এটি হচ্ছে হিফজ শাখা, এটি হচ্ছে অফিস কক্ষ। চলুন আরেকটু সামনে যাই। সালাম দিয়ে হুজুরের সাথে হাত মিলাইলাম এবং আমরা ভিতরে প্রবেশ করলাম। অনেক ছাত্র, শত শত ছাত্র সুন্দর মনোরম পরিবেশে শান্তি শৃঙ্খলভাবে তারা পরীক্ষা দিচ্ছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছি দুজন হুজুর দাঁড়িয়ে আছে, যারা পরীক্ষার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। Tell me a little bit about yourself. Assalamu alaikum warahmatullah. My name is Shahad Ahmed. I am a student. I read in class 5. My father's name Abdul Salam. My madrasa name Mulagul Nisarul Quran Hafizia Islamia Dakul Madrasa. There are 300 students and 10 teachers in our madrasa. My madrasa principal name Hafiz Maulana Saifullah. Assalamu alaikum. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar. Inna shaniyaka huwal abtar. সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো ঐতিহ্যবাহী ডাকুরুল নেসারুল কুরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হাফিজ সাইফুল্লাহ সাহেবের সাথে। হযরত, আপনাদের এই পরীক্ষার হলের মনোরম পরিবেশ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। খুব সুন্দর সুশৃঙ্খলভাবে বাচ্চারা পরীক্ষা দিতেছে। এর পিছনে কি রহস্য? আপনাদের স্কুল থেকে অনেক ডিফারেন্ট আমার মনে হচ্ছে, যে পরীক্ষা ব্যবস্থা এবং বাচ্চাদের লেখার গুণগত মান অনেক ভালো এবং সবাই পরিপাটি এবং সুশৃঙ্খলভাবে আছে। এর পিছনে কিরকম কাজ করে থাকেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই কওমি মাদ্রাসার মূল আদর্শ এইটাই যে আমাদের বাচ্চাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া হয়। আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা উত্তম আদর্শ, সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ থেকে আমরা উত্তম শিক্ষা তাদেরকে দান করি। এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের ঐতিহ্যবাহী মুলাগুলের গর্বিত সন্তান ডাকুরুল অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ মৌলানা আহমদ আলী সাহেব। অত্র মাদ্রাসার বর্তমান পরীক্ষার পূর্ব প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে উনি আমাদের সম্মুখে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি প্রথমে আপনারা এই যে লুবার হাসি যে চ্যানেলের কর্তৃপক্ষ যারা আছেন প্রত্যেকের ধন্যবাদ জানাই। আর যে এরকম একটা দিনী প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, পরিবেশ পরিস্থিতি কিরকম, বাচ্চাদের লেখাপড়ার মান কিরকম, এগুলা যাচাই বাছাইয়ের জন্য আপনারা আইসেন। দেশবাসীর প্রতি আমরা আকুল আবেদন, আপনারাও দেখবা, দেখিয়া উৎসাহিত হইবা যে আমরা এই প্রতিষ্ঠানগুলার লেখাপড়া কিভাবে করা হয়। হয়তো কর্মব্যস্ততার কারণে অনেকে উপস্থিত হইতে পারেন না। যাক, আলহামদুলিল্লাহ, বর্তমান মিডিয়ার যুগ, মিডিয়ার মাধ্যমে অনেকে অবগত হইতে পারবা ইনশাল্লাহ যে এই প্রতিষ্ঠানগুলার লেখাপড়া কিভাবে হয়। আর আমরা ই বাই হলে আজকে প্রায় 2 দিন যাবত কষ্ট করি এইখানে আইয়া একটা রিপোর্ট তৈরি করতে চাইছেন যে এই সমস্ত মাদারিসগুলার মধ্যে পড়ালেখার মান কি পর্যন্ত এবং পড়ালেখার পরিবেশটা কিরকম। আশা করি আমরা খুশি হয়ে যাই বা আমরা পরিবেশ দেখিয়া এবং পড়ালেখার মান আপনারা দেশবাসীর কাছে বিচার, আপনারা যাচাই বাছাই করবা যে আমরা এখানে পড়ালেখার মান কি পর্যায়ে আছে। এবং আলহামদুলিল্লাহ, উপযুক্ত শিক্ষক দ্বারা এবং গ্রামের মুরব্বী যুব সমাজ যারা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পরিচালিত হইতেছে। ছাত্রদের অত্যন্ত সুচারুভাবে পরীক্ষা দিরা, সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিরা, বেশ ভালো। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে লেখাপড়া আসলে। মুহূর্তে আমাদের সম্মুখে কথা বলবেন
অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মৌলানা আব্দুল সালাম আজাদ সাহেব। রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর লোবার হাসি চ্যানেল টিমকে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করিয়া আমরা এখানে আইসেন। আমরার পরিবেশ, মাদ্রাসার হালত, মাদ্রাসার অবস্থান আপনারা জানবার লাগিয়া। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাইরা আমরা এখন মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা বা আমরা যেটা কই দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলে বা নির্বাচনী পরীক্ষাও চলে। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখতে পাইরা আমরা ছাত্রছাত্রী হলে খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুনিপুণভাবে তারা পরীক্ষার হলো আয়োজন পরীক্ষা দিরা। আপনারা জানেন হয়তো এই মুলাগুল নেসারুল কোরআন ডাউকরগুল মাদ্রাসা এটা আপনার পূর্ব সিলেটে একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা আপনারা শুনলে খুশি হইবা। এই মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 400-র মতো। আলহামদুলিল্লাহ, তারা অত্যন্ত মনোযোগী হইয়া সকাল বিকাল মাদ্রাসার ছাত্ররা ঠিক মতো মাদ্রাসাতে লেখাপড়া করে। আমরা মাদ্রাসার উস্তাদ সংখ্যা হইলা 10 জন, মাদ্রাসার ছাত্র সংখ্যা হইলা প্রায় 400-র মতো। আর আমরা এই মাদ্রাসার একাডেমিক স্তর হইল 4টা: নুরানি বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, আর ইবতদায়ী বিভাগ, মুতাওয়াসিতা বিভাগ। মাদ্রাসাটা আমরা যে বোর্ডের অধীনে চলে এটা হইল আজাদ দিনী আদারা তালিম বাংলাদেশ, যে বোর্ডের অধীনে বৃহত্তর সিলেটের সব মাদ্রাসা সকল পরীক্ষাতে অংশগ্রহণ করে। আর এই বোর্ডের অধীনে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে থাকে। আমরা মাদ্রাসার যে লক্ষ্য উদ্দেশ্য এটা হইলো দারুল উলুম দেওবন্দের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য উদ্দেশ্যের সামনে রেখে আমরা এটা মাদ্রাসা কর্মীরা বিশেষ করে মুলাগুল নেসারুল কোরআন ডাউকরগুল মাদ্রাসা পরিচালিত হইয়া। এরপরে আপনারা শুনলে আরো খুশি হইবা, এই বৃহত্তর অঞ্চলের মাঝে আপনারা ঐতিহ্যবাহী ডাউকরগুল মাদ্রাসা ও আজাদ দিনী এদারা তালিমের একটা নির্বাচনী পরীক্ষা সেন্টার। এই মাদ্রাসাত আইয়া আশপাশের বিভিন্ন মাদ্রাসা আইয়া পরীক্ষাতে অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ, আপনারা আইসেন। আপনারা চ্যানেলের মাধ্যমে যে আমরা মাদ্রাসার ঐতিহ্য এবং মাদ্রাসার পরিবেশ আপনারা তুলিয়া ধরার চেষ্টা করা, আপনারা সকলে আমরা ধন্যবাদ জানাই। আর গত বার্ষিক পরীক্ষা আলহামদুলিল্লাহ বোর্ডের মধ্যে আমরা মাদ্রাসা ভালো একটা রেজাল্ট করছে। আপনারা শুনলে আরো খুশি হইবা যে একটা ক্লাস ইবতদায়ী পঞ্চম শ্রেণী, যে পঞ্চম শ্রেণী ছাত্র মানে সারা বোর্ডে অংশগ্রহণ করছে প্রায় 8000। এই 8000 শিক্ষার্থীর মাঝে আপনারা মুলাগুল নেসারুল কোরআন ডাউকরগুল মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করিয়া 2টা বৃত্তি পাইছেন, এমনকি প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ অর্জন করছেন। আর বৃত্তির যে মান যেটা এই 8000 ছাত্রগুলোর মাঝখানে 500 জন ছাত্র বৃত্তি পাইছে। এর মাঝখানে মুলাগুল নেসারুল কোরআন ডাউকরগুল মাদ্রাসার ছাত্র 100-র মাঝে 67-78 নম্বর তারা অর্জন করছেন। ফালিল্লাহিল হামদ। আপনারা আবারও কিতা করিয়া ধন্যবাদ দিয়ার। আল্লাহ তাআলা আপনার এই শ্রমরে আল্লাহ তাআলা কবুল করুক। আর দোয়া করবা দিন বা দিন এই ঐতিহ্যবাহী দিনী দর্শকা আল্লাহ তাআলা কিতা করুক, উন্নতি দান করুক। আর কিয়ামত পর্যন্ত তার দ্বারা মানে ইলমে দিন মেহনত করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক, এখন আসলাম মাদ্রাসার সাথে। নিচে দেখতে পারা একটা বড় খোলা মাঠ, আর চারিদিকে গাছপালা, সবুজের সমারোহ। আর এখানে একটি দেখতে পাচ্ছেন বড় বিল। এখানে আছে ঈদগাহ মাঠ। এটি হচ্ছে ঈদগাহ মাঠ, যেখানে ঈদের নামাজ বা বিভিন্ন নামাজ পড়া হয়। ইতিমধ্যে আপনাদের সম্মুখে কথা বলবেন আমার প্রিয় বন্ধু কলেজ লাইফের ইব্রাহিম আলী। উনি আসলে কলেজ লাইফে আমার কাছ থেকে দেখেছি খুব মেধাবী ছিলেন। তে বর্তমানে খিলান লাগে, বর্তমানে কমি মাসাত লেখাপড়া করাইতে পারিয়া। আলহামদুলিল্লাহ, আমি যে এখন বর্তমানে একটা মাদ্রাসায় কমি মাদ্রাসায় পড়াশোনা করাইতেছি, মানে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি নুরানি বিভাগে। তো নুরানিতে একটা কোর্স করেছিলাম, তারপরে এখানে এই কোর্সের মাধ্যমে এখানে আসা। তো কোর্সে ভালো রেজাল্ট করেছি। তারপরে এখানে নুরানিতে আমি ইংলিশ বাংলা এগুলা শিক্ষা দিই। তো এটা আমার কাছে অনেক খুব ভালো লাগতেছে, এই জন্য যে আমি মাদ্রাসায় চাকরি করার প্রথম উদ্দেশ্য হলো যে আমি 5 ওয়াক্ত এখানে থেকে নামাজ পড়তে পারি। Now tell me, how many students do you have?
There are like 300 and half students, 350 students in our madrasa. দর্শক আজ আমাদের দেখালাম মুলাগুল নেসারুল কুরআন হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসার সৌন্দর্য ও লেখাপড়ার মান। দর্শক এখানে লেখাপড়ার সাথে পরিচয় হলাম ভালো, এখানে শান্তি ও মনোরম পরিবেশ যেখানে মন আকৃষ্ট করবে। আর একটি দিনী প্রতিষ্ঠান হিসেবে সবার দর্শক খেয়াল নজর আমাদের এখানে ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক আমাদের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।